ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। কোথায় যাচ্ছিস? অফিস যাওয়ার নাম করে কোথায় যাচ্ছিস? জোরে বল, শুনতে পাচ্ছি না। হঠাৎ করে কি করে মানে যাচ্ছিসটা কোথায় আগে আমাকে তো সেটা তো বল। অফিস তো তুই যাচ্ছিস না কেন? ডাবটা কেটে দে। আমি একটা আমলা জল খাচ্ছি অলরেডি। হ্যাঁ, স্নান হয়ে গেছে তো আমার। খাওয়া হয়ে গেছে, আমি নামছি। বললি না অফিস যাচ্ছিস, হুম। তো এটা কি কার সাথে কি স্নান করে যাবি নাকি যাবি? লোকে তো স্নান করেই তো যায়, কার সাথে কি ডিসকাস করছিলিস? হ্যাঁ, স্নান করবি নাকি করবি কি ডিসকাস করলি? ঠান্ডা পড়েছে আজকে খুবই, যে স্নান করবো না তাই জিজ্ঞেস যাচ্ছিসটা কোথায় আমাকে সত্যি করে বল, বল 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 কোথায় যাচ্ছিস? ডবল সাইড টেপ দিতে বলছি তোকে। হবে না, যে চান করে আসছে তার কাছ থেকে নে। তুই কি স্নান করা দিয়ে যাস না বলতো? ঠিক আছে, ফল খেলি না কেন রে? বছরের প্রথম দিন ফল টল খেয়ে অফিস টফিস যাবি, তা না ফল নি খেলি না? কালকে অনেক হেভি খাওয়া হয়েছে, আজকে খিদা নাই ঠিক। হেবিটা কি খেয়েছিস? 31 পার্টি করেছিস? না, আমি তো ঘুমাচ্ছিলাম। না, দুপুরবেলা একটু হেভি খাওয়া হয়ে গেছিল। কি খেয়েছিলিস? দুপুরবেলা একটু অনেক কিছু খাওয়া হয়ে গেছে। হ্যাঁ শুনি, কি খেয়েছিস? মটন খেয়েছিলাম দুপুরবেলা। মা তোকে ভেজ খেতে বলেছিল না? মা তো নিজেই রাতের বেলা ডিম খাওয়ালো। কখন? রাতের বেলা ডিনারে কিন্তু কালকে ভেজ খেয়েছে। হ্যাঁ, আমাকে তো ডিম খাইয়েছে। ওই একখানা ডিম ছিল, তুই বলেছিলিস আমাকে দিয়ে দিও সেই ডিমটা। মা কিন্তু ভেজ খেয়েছে বছরের শেষ দিনে। আমি প্রথম দিনে ভেজ খাবো। নিউ ইয়ারে প্রথম ডাব খাচ্ছে। ডাবটা খা, ডাবটা খা, ভিডিও হচ্ছে তো। বাবা হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার রে। কিসে বানাবো? তো এখন বাজছে প্রায় 11টা, আর এখন আমি বানাচ্ছি সকাল সকাল কফি, শীতের সকালে। আজকেই আনলো তাহলে দেখে বলছি, বাট কালো তো খুব খারাপ হবে দেখছিস তুই আমাকে। মা চাপি খাবে না কফি খাবা? মা এদিকে তাকিয়ে যা দেবি। কি খাবা সেটা বলো। চাপি হলে সেটা কি ওই টি ব্যাগের চা দিয়ে না লিকার চা দিয়ে? টি ব্যাগের চা দিয়ে। এদিকে 10 টাকার, ওদিকে দুটো টি ব্যাগ। ওকে, তাহলে এখন এখানে হবে চাপি। ফাইনালি এখানে হয়ে এসেছে আমার কফিটা। কফি না চাপি। ওইখানে ছাঁকছো আর ধুমোগুলো একবারে পুরো সিলিংয়ে গিয়ে ঠেকছে লম্বা করে। ফোটা 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 না, প্রথমে ডাব ছিটিয়ে ছিটিয়ে বানিয়েছিলাম, এখন কফি ছেঁকে ছেঁকে। ওটা আগে থেকেই ছিল ছড়া। এই দুয়াটা এর মধ্যে যায়। এটা খোলা থাকে তবে তো। এখনো দেখ তোরা যে চাকরি যাস কি যাস, তাতে হয় দেখেছি এটা। ফুল টুল কি বাদ হয়ে গেছে নাকি পুরো? ফুল মা পুজোতেই পাচ্ছে না, করে এইভাবে পাচ্ছে না। ফুল ফুটছে না আজকাল ঠান্ডাতে। তো তুই সাথে এখন কি করিস? হিলিস নাকি? হিলতে হিলতে হাঁটিস? এই খুঁজতে খুঁজতে কোন ঝোপঝাড়ে ফুল ঢুকে আছে না ঢুকে আছে, সেই ঝোপঝাড়ে খুঁজতে খুঁজতে এই খুদরি খুদরি হলেও তো মা সেটা তুলতে পারে, সেই খুদরি ফুল কোথায় থেকে গেছে সেটা খুঁজি। এখানে আমার কফি চলে এসেছে। না আমি লাড্ডু ফাড্ডু খাই না। ফুলটা মতো ফুটছে না এবার। ওই দেখো কোটা এক একটা। কি হচ্ছে এখানে? অলরেডি একটা দুটো তিনটে। কোথায় কি? কাঠি দিয়ে খাড়া করে দেবো গোলাপটাকে। তো এখন সবাই মিলে এখানে আমরা রোদ পোহাচ্ছি। এখন বাজছে প্রায় 12টা। চেয়ার টেবিলটা কখন আনবি এখন? ওই তো আমি এখন এখানে একটা বানাচ্ছি ফেস প্যাক। হলুদ, মুলতানি আর দই আছে এর মধ্যে। তো এখন আমার মুখে ফেস প্যাকটা লাগানো হয়ে গিয়েছে। আর শীতকালে চামড়া অনেকটা টান টান হয়ে যায়, শুকনো শুকনো হয়ে যায়, খসখস হয়ে যায়। সেই জন্য আমি এখন যখন এই ফেস প্যাকটা বানাচ্ছি তখন তার মধ্যে একটুখানি দই মিশিয়ে দিচ্ছি, কারণ দইয়ের মধ্যে একটু তেল তেলা থাকে, তো তার জন্য মুখে একটু ময়েশ্চারাইজারটা ধরে থাকে। সেই জন্য আমি এখন যখন শীতকালে মেনলি যখন লাগাই তখন একটু দই লাগিয়ে মুখে মাখি। আর এখানে দেখো আজকে বারান্দাটা পরিষ্কার হবে, সেই জন্য এখন সব গাছ ঘরে রাখা হয়েছে। কি সুন্দর লাগছে না দেখতে এখান থেকে, ঘরের মধ্যে গাছ। তো ওদিকে এখন বারান্দাটা সাফ হচ্ছে, আর এই চেয়ার টেবিলটা এখন আছে বামের ঘরে। এই যত জিনিসপত্র দেখতে পাচ্ছ এই সব জিনিসগুলো সব চেয়ারে থাকতো, এই সব জিনিসগুলো টেবিলে থাকতো। মৌ এখন এগুলোকে সব সরিয়ে দিয়েছে। টেবিলটা এখন যাবে সে বারান্দায়। আগে শীতকালে এটা বারান্দায় থাকতো, তারপরে গরম পড়ে গেছিলো, ওখানে আর অনেক রোদ আসে গরমকালে, আর বসা যায় না, সেই জন্য এটা বামের ঘরে রাখা হয়েছিল। তারপরে বাম এখানে অনেকগুলো জিনিস রেখেছিল। এখন টাইম হয়েছে আবার শীতকালে আবার এই চেয়ারটাকে বারান্দায় পাঠানোর, তো মৌ আবার খালি করে দিয়েছে, যাও এবার নিয়ে যাবে। মেন জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে রাতের বেলায় এসে বামের রিয়াকশন দেখার। ও জানে না এখনো যে ও টেবিল খালি করে দিয়ে টেবিলটাকে আবার নিয়ে যাওয়া হচ্ছে। এই জিনিসগুলো সব ওর বিছানায় আর ওর এখানে ওখানে রাখা আছে সব। তো দেখা যাক ও আসলে ওর রিয়াকশনটা কি হয়।
কোথা গেলি রে? হাতে করে কি আনলি? কোথায়? পুজো দিয়ে এলি টিপ পরে? রাখ। আমি যাই হ্যাপি নিউ ইয়ার। তুই দই খাস না তো? আমি খাবো, আমার দই দে। নাই তো, আমি দই ফই দিই না। আমি দই খাবো। মাকে ধর। আমার চেয়ার চোর কই, আমার চেয়ার চোরটা কই? চেয়ার তো কেউ চুরি হয়নি, চেয়ারের মালিক চেয়ারটাকে উঠিয়ে নিয়ে গেছে, চেয়ার চুরি হয়নি। চেয়ারের মালিক উঠে চলে গেলেই হলো নাকি? তুই বিছানা গুগলে পরিষ্কার কর, আমি চেয়ারটাকে দেখছি। আমি কেন গু পরিষ্কার করতে যাবো? গুগলে পরিষ্কার কর, পরিষ্কার কর লোককে। এখন গুয়ের গাড়ি আসবে না। গু পরিষ্কার করবি মানে করবি। গুয়ের গাড়ি এখন আসবে না, গুয়ের গাড়ি চালাতে গুয়ের হবে তো। টাইমে চলে, যখন তখন মিউনিসিপালিটির গাড়িকে তখন তখন আনা যায়, আনতে আবার রাতের বেলায় আসবে গুয়ের গাড়ি। হবে বই কি, তুই গুয়ের গাড়ি চালা। চলবে না এখন, হাতে রেখে যাবে এসে পারে। এখন চলবে না। নাকি আমি ভাতে খাওয়া যাবে না? আমি কি ভাত দিই তোকে? ভাত দিই না, মা দেয়, মাকে দেখ। আমি তোকে রেখেছি কি করতে? তোর এইসব কথা হয়নি আমাকে যখন রেখেছিলিস, শুধু বলেছিলিস তবে দেখি না। আমি তোকে রাখছি, শুধু খাবি দাবি ঘুমাবি ব্যাস, আর ভিডিও করবি। এই কথাই হয়েছিল আমার তোর সাথে। রাখার সময় ঠিক করে কথা করবে না। বলছি হবে না, সর, আমার কাজ আছে। আমার তো কাজের দিনের ফাঁকা আছে, দিয়ে দিব রে। হাতটা সরা, দেখ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে দেবো, দেখবো আর। দিনা দিয়ে দিব রাতের মধ্যে দেবে। হ্যাঁ, এইখান থেকে দুখানা চেয়ার নিয়ে গিয়ে কর না, আমার সারাদিন লেগে গেল এসব চেয়ার আনতে, আবার ওদিকে নিয়ে যাবো, আবার নিয়ে আসবো নাকি? আমি দিয়ে যাবো তো দিয়ে। তোকে করতে হবে না, আমার গাছ ভেঙে এদিকে তোকে যাওয়া আসা এদিকে করতে হবে না, পুরো গাছ একটা ভেঙে দিয়েছি, যে কারণে স্নেকটাকে আমাকে এদিকে নিয়ে আসতে হলো তোর জন্য। তো আজকে এখন নিউ ইয়ারের স্পেশাল হবে গাজরের হালুয়া। তো আমি এখন এখানে নিয়ে এসেছি গাজর, এখন গাজরগুলো আমাকে ছিলতে হবে। তো এখানে আমি সব থেকে আগে গাজরগুলোকে এইভাবে চোখা ছিলে নিচ্ছি। তো এখানে এখন গাজরের হালুয়া বানানোর জন্য সব কিছু রেডি হয়ে গিয়েছে, করে দিয়েছি আমি। এখানে পনিরটা যেটা নেওয়াছিলাম সেটাকে গ্রেট করেছি হাতে করে। এখানে গাজরগুলোকে দুধের সাথে সিটি দিয়ে রাখা হয়েছে, এখন সিটি খোলার জন্য অপেক্ষা করা হচ্ছে। আর দেখো এখানে দুধ দেওয়ার জন্য কুকারটার অবস্থা কিরকম হয়ে গেছে, পুরো ওপর থেকে নোংরা হয়ে গিয়েছে। আর এখানে একটা বানানো হয়েছে জেলি। এখানে যেহেতু গাজরের হালুয়াতে আমরা চিনি মিষ্টি জাতীয় কিছু ইউজ করছি না, সেই জন্য একটা জেলি জাতীয় ইউজ করা হয়েছে। এটা হচ্ছে বিট, কিছু ড্রাই ফ্রুটস, কাজু আর আমন্ডস, তার মধ্যে ঘি দিয়ে এটা একটা আর কিশমিশ, আর সেটাকে নিয়ে একটা মিক্সিতে একটা পেস্ট করে একটা জেলি জেলি বানানো হয়েছে। এটাই গাজরের হালুয়ার মধ্যে মিষ্টির কাজ করবে। এখন বাজছে প্রায় রাত্রি 9:30। কি করছিস? আদর। কেমন কাটলো তোর নিউ ইয়ারের প্রথম দিন, বছরের প্রথম দিন? মাথায় টিপটা কিসের? পুজো করেছিস? হ্যাঁ, কোথায়? বিরাটি। কোন দিনে বাম গিয়েছিল কালী ঠাকুরের পুজো দিতে। জোজো হ্যাপি নিউ ইয়ার। নাই ভালো যে টেবিলটা নেয়নি, ভালো যে টেবিলটা নেয়নি, টেবিলটা ফেরত দিয়েছে। বাইরে যেটা এক্সট্রা চেয়ার ধরে নিয়ে তো এখানে। ওটা জোজো বসে। না না, ওটা নিস না, ওটা ফাঁকা জায়গা থাকে যাবে, হ্যাঁ, দেখতে ভালো লাগেনি। তোর জামা কাপড় চেয়ারে রাখার কি হয়েছে? জামা কাপড় আলমারি দেওয়া আছে এত বড় একটা, তোকে সিঙ্গেল এই একজনে এত বড় আলমারিতে হচ্ছে না, তোকে চেয়ারে রাখতে হচ্ছে। এটা কেন এনেছে জিজ্ঞেস করো। হ্যাঁ হ্যাঁ, আমুলিয়া কেন এই এনেছিস তুই? আমুলিয়া কেন এনেছিস? বলছিলা যে আমি আমুল স্প্রে লিখেছিলাম। তো একই তো ব্যাপার। এই দেখ, একই ব্যাপার না, আমুলিয়াতে চা হয়, আমুল স্প্রে শুধু মুখে কাঁচা খাই। তাহলে কাঁচা খাওয়া যাবে না? না, টেস্ট হয় না। তুই এনে দে, আমি দেখে দিচ্ছি তোকে কিরকম করে কাঁচা খেতে হয়। টেস্ট হয় না খেতে, খেতে টেস্ট হয় না, দে না নিস টেস্ট না। হয় না কে খেতে। বললো? আমি খেয়ে দেখেছি, আমুলিয়ার টেস্ট হয় না। তোর জিভে প্রবলেম আছে। দে দে দে, কাগজটি দে, আর পেনটি দে। এইটা দেখি ওটা কিনা, ওটা মনে হয় না, নাও পেন। এটি না, এটি না, এটা এটা দু পাতা ভরে গেছে, এটাই অবশ্য। আর ভেসলিন ছিল 2 টাকা দামের, ওটা আর আর ওই লিস্টটা দেখি। এটা হ্যাঁ, সবগুলো ধরো। 3-4টে জিনিস ওর মনে থাকবে না বলে লিখতে হচ্ছে। তো এখানে প্রায় হয়ে এসেছে আমাদের আজকের নিউ ইয়ারের স্পেশাল গাজরের হালুয়া। উপর থেকে এটা দেওয়া হচ্ছে বিটের জেলি মিষ্টি করার জন্য, কারণ এখানে চিনি মিশ্রি কিছুই ইউজ করা হয়নি, পুরো হেলদি ভার্সনের গাজর তৈরি হচ্ছে। কাঁটা চামচ দিয়ে রেখে দেবে নাকি? চলে এসেছে গাজরের হালুয়া। কাঁটা চামচ দিয়ে রেখে দেবে নাকি? স্পেশাল কাঁটা মিষ্টি। চামচ কখন বললাম? বললি তো কাঁটা চামচ নিয়ে আয়। বলে আমার চামচ নিয়ে যায়। বলি কাঁটা চামচ নিয়ে আয়। তোর চামচ কোনটা আবার? আমি যেটা খাবো সেটাই আমার চামচ।
তো আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো থাকে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।